সুদে টাকা উঠাইয়া সেই টাকাতে মেয়ে বিয়ে দিছো, ও মাইয়ের বিয়েও লাস্টিং করবে না। মেলানির পরে তেলানি গিরনির আগে আগেই বিয়ে, বলতে মাইয়েটা 3 তালাক নিয়া একেবারে 3 চিল্লায় বাড়ি চলে আসবে। সুদে টাকা উঠাইয়া ব্যারাকের টাকা উঠাইয়া ছেলেরে চাকরি দেছো, চাকরি লাস্টিং করবে না। সুদে টাকা উঠাইয়া সেই টাকা দিয়ে ছেলেরে বিদেশ পাঠাইছো, ইনকাম তো হবে না, 500 করে লাশও বাড়ি আসতে পারে। সুদে টাকা উঠাইয়া দোকানে পুঁজি বাড়াইছো, দোকানে আগুন লেগে ছাই ভস্ম হয়ে যাবে, ঠেকাতে পারবা না। এ সবই আল্লাহ পাকের যুদ্ধ। সুদে টাকা উঠাইয়া ছেলেরে বিয়ে দেছো, বউটা লাস্টিং করে না, বাপের বাড়ি যাওয়ার পরে আর আসে না। সুদে টাকা উঠাইয়া নিজে বিয়ে করছো, ও বউও টেকবে না। সুদে টাকা উঠাইয়া সেই টাকা দিয়ে মুসলমানির অনুষ্ঠান করছো, ও মুসলমানিও টেকবে না। 2-3 বার দিয়ে আর বড় কাজে ফিরে আবার কাটতে হবে। সুদে টাকার মুসলমানিও লাস্টিং করবে না। জারুমা বাকি আমিনার রিবা, আল্লাহ কাছে যুদ্ধ আমি করব, আমার সাথে যুদ্ধ করে টিকবি না। 1 নম্বর গুনাহ, 70 গুনার 1 নম্বর গুনাহ। লাস্টে যাইয়া একেবারে 70 নম্বর, হ্যাঁ 70 নম্বরের সুদে গুনাহ। আপনাদের এদিক তো সুদে কারবার নেই? না না না, সবাই দাঁত মেজে ফেলাইছে। হ্যাঁ আছে। হাজারে হাজার টাকা সাথে 1 মণ পিএস, এ সুন্নত আছে না? হাজারে হাজার টাকার সাথে 10 কেজি পাট, এ সুন্নত আছে না নাই? হাজারে হাজার টাকার সাথে 1 মণ ধান, হাজারে হাজার টাকার সাথে 100 টাকা। ওই টাকা 100 না দিতে পারলে পরের মাসে থেকে 1100 টাকা, 110 টাকা। চক্রবৃদ্ধি সুদ বাড়তে আছে না নাই? 70 নম্বরের গুনাহ যেটা, সুদখোর সাবধান হয়ে যাও। 70 নম্বর গুনাহ হলো আইয়ানকি আর রাজুলু উম্মা। সুদখোর যদি, সুদখোরের 70 নম্বরের গুনাহ হলো কোন পুরুষ যদি তার মারে বিয়ে করে। কাঁপে না কেউ? মারে বিয়ে করলে কি বিয়ে হয়? সারা দুনিয়ার সব রেজিস্টার আইসে যদি আলাদা আলাদা খাতায় স্বর্ণ করে ছেলেরে মারে বিয়ে দিয়ে দেয়, এই বিয়ে কি বিয়ে হয়? দুনিয়ার অন্য জায়গাও জিনা করলে জিনা হয়, কিন্তু এইটা হলো জঘন্য। এই ভাষাটাই বলা বড় লজ্জাজনক। যেহেতু হাদিসের মধ্যে আসছে, যেহেতু হাদিসে আসছে তাই বলতে সাহস পাইলাম। মাকে বিয়ে করে মায়ের সাথে জিনা করা যেমন, সুদের 70 নম্বর গুনাহটা তেমন। যদি কেউ পারো মায়ের সাথে জিনা করতে, তাহলে সে আজকে থেকে সুদে কারবারের সাথে জড়িত থাকবা, ব্যারাকের সাথে জড়িত, অ্যাডামসের সাথে জড়িত, কারিতাসের সাথে জড়িত, বিআরডিবির সাথে লেনদেন, গ্রামীণ ব্যাংকের সাথে লেনদেন, আশার সাথে লেনদেন, যত সুদের সংস্থা আছে এবং পারিবারিক সুদ আছে, সামাজিক সুদ আছে, সুদে কারবার যতগুলো আছে সবগুলো সম্পর্কে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আন মালিহি মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা, কামাই করছো হালাল ভাবে, খরচ করো যাইয়া সুদের ভিতরে যাইয়া। বলতে চাইছি এটা যে বৃদ্ধ হয়ে গেলে ব্রেন, মগজ সবকিছু শক্ত হয়ে যায়, এ সময় সম্ভব না। তোমরা যুবক যারা আছো, ও যুবক একটু প্ল্যান করে, একটু প্রতিজ্ঞা করো, আমি যৌবনকালে কোরআন শরীফ পড়া শিখবই। স্কুলে পড়ো, দোষ নেই, কলেজে পড়ো, দোষ নেই, বিশ্ববিদ্যালয় পড়ো, ডাক্তারি পড়ো, মেডিকেল পড়ো, যা আছে ইঞ্জিনিয়ারিং, সায়েন্স সব পড়ো, ফাঁকে তুমি কোরআন শরীফটা পড়া শেখো। দেখবা তোমার কর্মজীবনটা কত উন্নত হয়, কত উজ্জ্বল হয়। কিয়ামতের ময়দানে শাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনকালটাকে ধর্মের মধ্যে কাটাইলো, ওই যুবকরে যে আরশে আজিমের নিচে ছায়া দেবে, তুমি সেই যুবকদের কাতারে আরশের নিচে ছায়া পেয়ে যাবা। আল্লাহু আকবার। আন শাবাবিহি ফিমা আবলা, যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা হবে, কোথায় কাটাইছো, কোন বাগানে, কোন গাজার আড্ডায়, কোন জায়গায় যে কতটুকু কাটাইছো, ক্রিকেট, ফুটবল, হাডুডুর মধ্যে কতটুকু সময় দিয়েছো, খেলা করার ভিতরে, খেলা দেখার মধ্যে কতটুকু সময় দিয়েছো, জবাব দিয়ে যাও। 3 নম্বর ইমিগ্রেশন। আন মালিহি, মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা, এই মালের মালিক তুমি কিভাবে হইলে, কোত্থেকে কামাই করেছো, হালাল ভাবে উপার্জন করে হারাম ভাবে খরচ করেছো, এটাও তুমি অন্যায় করেছো। উদাহরণ নেনে দিক তাকান। ভ্যান চালায়া টাকা কামাই করা বড় কষ্টের টাকা, হালাল টাকা। রিকশা চালায়া টাকা কামাই করেছেন, নসিমন করিমন চালায়া টাকা কামাই করেছেন, পেঁয়াজের খেতে কামলা দিয়ে টাকা কামাই করেছেন, এমন করে বিভিন্ন ভাবে টাকা কামাই করেছেন, হালাল ভাবে কামাই করেছেন। সপ্তাহের পরে যাইয়া, সপ্তাহের শুরুতে সুখ শনি
পরিবারে যাইয়া ব্যারাকের কিস্তি দেন, গ্রামীণ ব্যাংকের কিস্তি দেন, আশা প্রশিকার কিস্তি দেন, এই কিস্তিতে সুদে দিনা শোধ করতেছেন, কামাই করছেন হালাল ভাবে, খরচ করছেন হারাম ভাবে, আপনি সুদের সাথে জড়িত হয়ে গেছেন। নবী পাক বলেন আর রিবা সাবউনা জুজআ, সুদের ভিতরে 70টা স্তর আছে, অর্থাৎ সুদের গুনার 70টা স্তর। প্রথম স্তরের গুনাহ হলো হারবুম বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে নিজেই বলেন সুদে সুদখোর সুদদাতাদের সম্পর্কে আল্লাহ বলেন ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন বিল্লাহি ওয়া রাসূলিহি। ও যারা সুদে কারবারের সাথে জড়িত আছো, তোমরা তাড়াতাড়ি ফিরে আসো। জারু মা বাকিয়া মিনার রিবা, এতদিন যা খাইছো খাইছো, আজকে পর্যন্তটা পিছনেরটা ছেড়ে দিয়ে চলে আসো, আর সুদে কারবার করো না। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি ঈমানদার হও, যদি তুমি ঈমানদার হও। ফাইন লাম তাফআলু, যদি ছাড়তে না পারো তাহলে তুমি ঈমানদারের কাতায় থাকবে না, তাহলে তুমি এবার রেডি হয়ে যাও। ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য রেডি হয়ে যাও। আল্লাহ আল্লাহর রাসূল তোমার সাথে যুদ্ধ করবে। জগতে কেউ আল্লাহর সাথে যুদ্ধ করে জিততে পারে নাই। নমরুদ পারে নাই, ফিরাউন পারে নাই, কারুন পারে নাই, হামান পারে নাই, সাদ্দাত পারে নাই, আবু জাহাল পারে নাই, আবু লাহাব পারে নাই, উতবা সাইবা কাফেররা কেউ পারে নাই। আল্লাহর সাথে যুদ্ধ করে তুমিও পারবা না। আমার আল্লাহর যুদ্ধ করতে অস্ত্র কামান লাগে না। আল্লাহ পাকের যুদ্ধ করার মাত্র একটা বোমা, বোমাটার নাম হলো কাপনুন পেশকুন। কোন বলার সাথে সাথে হইয়া যায়। সুদে কারবারের টাকা নিয়ে পেঁয়াজের খেতে লাগাইছো, ভরা পেঁয়াজ পাইকে গেছে, পেঁয়াজ উঠাবা, তার আগে মাত্র 3 ঘন্টা বৃষ্টি দিয়ে পুরো মাঠের পেঁয়াজ ডুবাইয়া পচাই দিতে পারে কি পারে না? ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, সুদে টাকা উঠাইয়া সেই টাকা দিয়ে মেয়ে বিয়ে দিছো, ও মাইয়ের বিয়েও লাস্টিং করবে না। মেলানির পরে তেলানি গিরনির আগে আগেই বিয়ে, বলতে মাইয়েটা 3 তালাক নিয়া একেবারে 3 চিল্লায় বাড়ি চলে আসবে। সুদে টাকা উঠাইয়া, ব্যারাকের টাকা উঠাইয়া ছেলেরে চাকরি দেছো, চাকরি লাস্টিং করবে না। সুদে টাকা উঠাইয়া সেই টাকা দিয়ে ছেলেরে বিদেশ পাঠাইছো, ইনকাম তো হবে না, 100 করে লাশও বাড়ি আসতে পারে। সুদে টাকা উঠাইয়া দোকানে পুঁজি বাড়াইছো, দোকানে আগুন লেগে ছাই ভস্য হয়ে যাবে, ঠেকাতে পারবা না। এ সবই আল্লাহ পাকের যুদ্ধ। সুদে টাকা উঠাইয়া ছেলেরে বিয়ে দেছো, বউটা লাস্টিং করে না, বাপের বাড়ি যাওয়ার পরে আর আসে না। সুদে টাকা উঠাইয়া নিজে বিয়ে করছো, ও বউও টেকবে না। সুদে টাকা উঠাইয়া সেই টাকা দিয়ে মুসলমানির অনুষ্ঠান করছো, ও মুসলমানিও টেকবে না। 2-3 বার দিয়ে আর বড় কাজে ফিরে আবার কাটতে হবে। সুদে টাকার মুসলমানিও লাস্টিং করবে না। জারু মা বাকিয়া মিনার রিবা, আল্লাহ কাছে যুদ্ধ আমি করব, আমার সাথে যুদ্ধ করে টিকবি না। 1 নম্বর গুনাহ, 70 গুনার 1 নম্বর গুনাহ। লাস্টে যাইয়া একেবারে 70 নম্বর, 70 নম্বরে সুদে গুনাহ। আপনাদের এদিক তো সুদে কারবার নেই? না না না, সবাই দাঁত মেজে ফেলাইছে। হ্যাঁ আছে। হাজারে হাজার টাকা সাথে 1 মণ পেঁয়াজ, এ সুন্নত আছে না? হাজারে হাজার টাকা সাথে 10 কেজি পাট, এ সুন্নত আছে না নাই? হাজারে হাজার টাকা সাথে 1 মণ ধান, হাজারে হাজার টাকা সাথে 100 টাকা। ওই টাকা 100 না দিতে পারলে পরের মাসে থেকে 1100 টাকা, 110 টাকা। চক্রবৃদ্ধি সুদ বাড়তে আছে না নাই? 70 নম্বরের গুনাহ যেটা, সুদখোর সাবধান হয়ে যাও। 70 নম্বর গুনাহ হলো আইয়ানকি আর রাজুলু উম্মা। সুদখোর যদি, সুদখোরের 70 নম্বরের গুনাহ হলো কোন পুরুষ যদি তার মারে বিয়ে করে। কাঁপে না কেউ? মারে বিয়ে করলে কি বিয়ে হয়? সারা দুনিয়ার সব রেজিস্টার আছে, যদি আলাদা আলাদা খাতায় স্বর্ণ করে ছেলেরে মারে বিয়ে দিয়ে দেয়, এই বিয়ে কি বিয়ে হয়? দুনিয়ার অন্য জায়গাও জিনা করলে জিনা হয়, কিন্তু এইটা হলো জঘন্য। এই ভাষাটাই বলা বড় লজ্জাজনক। যেহেতু করে হাদিসের মধ্যে আসছে, যেহেতু হাদিসে আসছে তাই বলতে সাহস পাইলাম। মাকে বিয়ে করে মায়ের সাথে জিনা করা যেমন, সুদের 70 নম্বর গুনাহটা তেমন। যদি কেউ পারো মায়ের সাথে জিনা করতে, তাহলে সে আজকে থেকে সুদে কারবারের সাথে জড়িত থাকবা, ব্যারাকের সাথে জড়িত, অ্যাডামসের সাথে জড়িত, কারিতাসের সাথে জড়িত, বিআরডিবির সাথে লেনদেন, গ্রামীণ ব্যাংকের সাথে লেনদেন, আশার সাথে লেনদেন, যত সুদের সংস্থা আছে এবং পারিবারিক সুদ আছে, সামাজিক সুদ আছে, সুদে কারবার যতগুলো আছে সবগুলো সম্পর্কে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আন মালিহি মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা, কামাই করছো হালাল ভাবে, খরচ করো যাইয়া সুদের ভিতরে যাইয়া, এটা অন্যায়। 2 নম্বর, কামাই করছো হারাম ভাবে, হালাল ভাবে খরচ করছো। যেমন
ঘুষ খাইয়া মোটা টাকা কামাই করে 50 লাখ টাকা দিয়ে মসজিদ করে দেয়, 50 কোটি টাকা দিয়ে কাবার গিলাফ বানায় দেয়, আইকর নেকিও হবে না, পুয়াডা নেকিও হবে না, বরং হাদিসে আসছে লা সাদকাতা মিন গুলুলিন, হারাম মালের সদকা আল্লাহ কবুল করে না। ইন্নাল্লাহা লা ইয়াকবালু ইল্লা বিত-তাইয়্যিব, আল্লাহ পবিত্র দান ছাড়া গ্রহণ করে না। তুমি দিয়েছো মসজিদ বানায়া, ওই মসজিদে নামাজ পড়ে আরবিটারা জান্নাতে যাবে, তবে মসজিদের বিনিময়ে যেটা পাওনা ছিল তুমি পাবা না। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, আল্লাহ কয় যারা মসজিদ নির্মাণ করে তাদেরকে আমি ইমানদার বলে মেনে নেই, তাদেরকে মুমিন বলে আমি সার্টিফিকেট দিয়ে দেই। কিন্তু তুমি সুদের টাকা, হারাম টাকা, ঘুষের টাকা, চুরা টাকা, ডাকাতি করা টাকা দিয়া মসজিদ বানাই দেছো, একটা নেকিও পাবা না। সুদের টাকা, হারাম টাকা দিয়ে মাদ্রাসা বানাই দেছো, নেকি পাবা না। হারাম টাকা দিয়ে তুমি মসজিদে কি বলা হয় কোরআন শরীফ কিনে দেছো, মাদ্রাসায় একটা নেকিও পাবা না। বরঞ্চ নেকির নিয়ত করলে, খেয়াল, নেকির আশা করলে বেঈমান হয়ে যাবা। কেন? হারামকে হালাল মনে করলে ঈমান থাকে না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমানা বিল কুরআনে মান ইস্তাহাল্লা মাহারিমাহু, কুরআনে যাকে হারাম বলছে তাকে যদি তুমি জায়েজ মনে করো, কুরআনে যাকে হারাম বলছে তাকে যদি হালাল মনে করো, কুরআনে যাকে না জায়েজ বলছে তারে যদি জায়েজ মনে করো, তাহলে তুমি বেঈমান হয়ে যাইবা। মিন আইনা তাসাবা ফিমা আনফাকা, আমার দিক খেয়াল করেন, এদিক তাকান। এই আইল ঠেলার মধ্যে বিশাল একটা মজা আছে। আপনাকে পেঁয়াজের ক্ষেতগুলোতে বড় সুন্দর আইল করা আছে, ধানের ক্ষেতে আইল ঠেলা যে কি নিশা, আরে কপাল। কিছু কিছু বুড়ো আছে সংসারের থেকে রিটায়ার্ড, ছেলেরা ভালো কামাই, আরে বাপের টাকা দেয়, আব্বা 50,000 টাকা একেবারে চা পান বিস্কুট সংসার করে আব্বা মারে নিয়ে খাইয়ে উড়ে দেবেন, 1 টাকা আমাকে হিসেব দেওয়া লাগবে না, কোনো কাজে হাত দেবেন না, বুড়ো হয়ে গেছে। আপনি অনেক কষ্ট করে আমাকে মানুষ বানাইছেন, এখন আমরা মোটা কামাই করি, বুড়ো কালে কোনো কাজ করবেন না। বুড়োরে সব কাজেতে রিটায়ার্ড করে দিছে, কোনো কাজে বুড়ো হাত দেয় না, কিন্তু একটা কাজেতে বুড়ো রিটায়ার্ড হতে পারে না। আসরের পরে ট্যাঙ্গি একখান নিয়ে বিলি যাইয়ে চকে যাইয়া আইল গাড়ি দিয়া, মাঠে জমির মাঝখানে কত বন, তাতে একটা কল দেবে না, যত বন আলির মধ্যে। আসরের পরে জিকির ফিকিরির সাথে আইল খোঁজে, কোপে কোপে জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। 30 বছর আইল করছে, বুড়ো জমি বেচতে। যে কেনে সে কাজে কাকা মাপে জমে কি ঠিক হবে রে, কবিটা মাফি কিনতে গেলে ঠকে যাবে, যা কইছি নিয়ে দে, কারণ আমার জমি কোনোদিন কম পড়ে না। 30 বছর আইল করছে জিকির ফিকিরির সাথে, 2 কাঠা বাড়বে ছাড়া কমবে না। মান যালামা শিবরাম মিনাল আরদ, নবী পাক বলেন যদি পরের জমি আধা হাত পরিমাণ জুলুম করে খাও, এইটা হারাম খাইছো, তুবিকাহু ইয়াউমাল কিয়ামাতে সাবউর দিন, ওর গলায় কিয়ামতের ময়দানে 7টা জমিনে আংটা লাগাইয়া গাঢ় ঠাইসে ধরে কুজুইরে গলায় বাঁধি দিয়ে ফেরেশতারা পিছনে 14 মনে গুরজু নিয়ে দাঁড়াইয়া মাজার আইল মাসাল ভাঙ্গি ফেলাই দেবে, পিটাইয়া কোমরে তুলে বাড়ি দেবে, আর কবে সুজা হ বুড়ো জমি খা, সে আসরের পরে কুচা জমি দিছি তোরে, জন্মের খা খা, হারাম ভাবে কামাই করে ফসল হারাম, সবকিছু হারাম। এর কারণে দোয়া কবুল হয় না, দোয়া কবুল হয় না। মাল সম্পর্কে জিজ্ঞাসা আল্লাহর কাছে হতে হবে কিনা, কথা বলেন, জিজ্ঞাসিত হতে হবে। দুনিয়ার মানুষের কাছে জিজ্ঞাসা করে, যে কয়েক বছর আগে ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন, 3 উদ্দিনের বাংলাদেশ ছিল না, এই আওয়ামী লীগের 16 বছরের আগে তত্ত্বাবধায়ক সরকারের সবাই গেছে না, এটা মনে আছে না? সেই সময় 3 উদ্দিনের বাংলাদেশ, ফখরুদ্দিন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, ইয়াজউদ্দিন প্রেসিডেন্ট, আর মঈনুদ্দিন সেনা প্রধান। 3 উদ্দিনের কাছে বাংলাদেশের 2 দলের নেতা নেত্রী ধরা খাইছে কি খাই নাই, কতক্ষণ? উনাদের কাছে প্রশ্নের জবাব দেওয়া লাগছে। কয় প্রশ্নের? 4টে। নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, ইশরাক, আমিন, তেলাওয়াত, পর্দা, কিছু না। ওই 4 প্রশ্নের ভিতরে 3 নম্বর প্রশ্নের জবাব দেওয়া লাগছে। নেতাকে ডেকে ডেকে কয় মিনাইনা তাসাবা ফিমা আনফাকা, তুমি নগরকান্দা সালতাইতে আসলিয়ে এই বেস্তে ভ্যানে ভ্যানে ঢাকা আসলে আইটিয়ে একটা সিরাগঞ্জি একখান ভাঙ্গা সুটকেস নিয়ে তুমি 20 তলা দালান বানাইলি কি এরিয়া? এই এক প্রশ্নের জবাব দিয়ে যাও। মিনাইনা তাসাবা ফিমা আনফাকা, এই 20 কের গাড়ির মালিক হইলে কে রে? তেলের পাম্পের মালিক হইলে কি করে? গাজীপুরে গার্মেন্টস এর মালিক হইলে কি করে? তোমার এই 50 পর 200-500 বিঘা জমি রাখলিয়া এই নগরকান্দা সালতার বিল ধরে রাখিবেন, এই টাকা কোথায় পাইলো কাকা? এইটুক হয়ে যাও। এই কতি যাইয়া ফখরুদ্দিনের কাছে জবাব দিতে যাইয়া বহুত নেতা গোতা মুহাজিরে ইন্ডিয়া হিজরত করে ইন্ডিয়া চলে গেছে, হিজরত করে লন্ডন, হিজরত করে সিঙ্গাপুর, আর যেগুলো ধরা পড়ছে রমজানের আগেই সেগুলোরে এতেকাফে বসাই দিয়েছে জেলখানায়।
কতক্ষণ না মাত্র এক প্রশ্ন, কয় প্রশ্ন? মানুষের সামনে মানুষের প্রশ্ন দিতে যদি আটকে যান, সামনে ও ভাই হারাম খেয়েন না, রাস্তাঘাটে পয়সা পড়া রয়েছে, রাস্তাঘাটে পড়া লোকেই বলে একে, রাস্তাঘাটে কিছু পাইলে সেইটা ধরে নেবেন না। 2-5 টাকার নোট দেখলি ডাক দেয়, এ কাটা পড়ছে, কত কাকা? 5 টাকা। 5 টাকা। এই জন্য উনি এলান করতেছে, যদি 1000 টাকার নোট পায় তাহলে সে সময় এলান আসে না। কতক্ষণ ঠিক না? নামাজি মানুষ 1000 টাকার নোটের কাছে শীত হয়ে পড়েন। হারাম মালের কি ক্ষতি আছে? বিশাল ক্ষতি। মাঝে মাঝে তো বলি, এই যে আমাকে বিশ্ব রোড যখন প্রথম হয়েছে, সেই সময় প্রথমে এত ভালো রোড তার পাশে ছিল না, ঢাকা খুলনা হাইওয়ে যেটা, তো দূরের থেকে মনে হতো যেন একেবারে পানি রাস্তায়, এরকম দেখা যেত না, পানির মধ্যে পানির মতো দেখা যাচ্ছে। তো ব্যানালারা তো কয় বছর চালাতে পারে না রাস্তা হওয়ার সময়। আমি একবারে আলফাডাঙ্গা মাহফিলে আসবো বাড়িতে, তা কোনো যানবাহন পাই না, ভ্যান একখান নিয়ে এসেছি বাড়িতে, যে রাত্রেই চলে আসতে হবে, চল ভ্যান নিয়ে যাই। তো আমাকে কে কাইনি, আমাদের পাশের গ্রামের এক ভ্যানালারা নিয়েছি। আসার সময় কদ্দূরও চালাইছে, এরপরে ওর ভ্যান আমি পিছন দিয়ে ঠেলি আর ও সামনে দিয়ে টানে, অজে যাচ্ছি ভ্যানে। রাস্তায় লাল লাল কুয়ার ধুলো, গাড়ি ধুলোয় লাল হয়ে গেছি। মাহফিলি গেছি, কাগজের এই অবস্থা, কাগজে ভ্যানে আইসি। আমি যে তাড়াতাড়ি স্যান্ডেল পাল্টাতে হবে, পাও চুলি গেছে, ভ্যানে আসলে পাও চুলোকে ঠেলি আইছি। অষ্টাস করে রাত্রির ভিড়ে বাড়ি গেছি, যাইতে আলফাডাঙ্গাতে আমার বাড়ি যেতে 4 ঘন্টা লাগছে, ওই ভ্যান ঠেলতে ঠেলতে গেছি দুইজনে। তবু একজন সাথী পাইছি, কাজ হয়েছে। এইভাবে 4-5 বছর ধরে এই রাস্তা করছে। যখন রাস্তা হয়ে গেছে তখন তার খুশির শেষ নাই। এই ব্যানালারা কয় যে হুজুর এখন কাজা কাপ্পারা আদায় করবো, ওই 5 বছর পরান বলে চালাতে পারিনি, সেইটুক জব্বে চালান চালাবো। উঠছি ফুকরোতে বাড়ি যাই, ভ্যানে উঠছি। ফুকরো আর গোপীনাথপুরের মাঝখানে বড় বড় ফাঁকা, দুটি বড় ফাঁকা আছে। এক ফাঁকায় যাই, ও যে চালাছে ধুমসা, যে প্যাডেল ভ্যান, সে সময় আমি কি একটা আস্তে চালা, এত জোরে চালাচ্ছে, যদি আচানক ব্রেক করা লাগে সে কি তো ঠেতে পারবে না। কয় যে হুজুর ওই দেন হাসপাতালের ওই পাশ পর্যন্ত দেয়া যাচ্ছে, কিচ্ছু নেই, রাস্তা একটা মাছিও নেই। এই 5 বছর চালাই একটু ফরান করে চালাই, এই চালাচ্ছে, চালাতে গেলে হঠাৎ করে ব্রেক করে ফেলাইছে, গতি মানে 2-3 মিনিটের মধ্যে ব্রেক, এমন ব্রেক, হার্ড ব্রেক, আমি তো পড়িয়ে যাই। আমি কোনো মতো ধরে দাঁড়াইছি, ও লাভ দিয়ে নামিয়ে পিছনের দিকে যাই, এরকম সৌ দিল রাস্তার পর, সৌ দিয়ে পকেটে ডুবাইয়ে এবার ভ্যানের হ্যান্ডেল ধরে ঠেলে, তা চলে না, চালা তাড়াতাড়ি চালা। আরে হুজুর তা চলবো, আজ চলার সর্বনাশ হয়ে গেছে, চলবে না। কি হয়েছে? কি কয়েছে? ব্রেক ব্যাঙ্গে চাকার মধ্যে ঢুয়ে গেছে। তো তোর কলাম যে আসতে চালা, ঠেয়াতে পারবি, এই মরা ব্রেক তুই কেন করলি? এই লাভ দিলি, পিছনে দৌড় দিলি, সৌমাল্লি রাস্তায় কি হলি? কইতে যা হুজুর ছাড়লেন, ওই দেই যে 10টা টাকা ফেলানো রয়েছে, চিন্তা করলাম যে কেউ না কেউ তো নেবেই, তাই আনতে যে কি যে সর্বনাশ হয়ে গেছে হুজুর। এই ব্রেকে আমি কয়টা লাগতে পারে? 130 লাগতে পারে। ঢুকছে কয় টাকা? 10 টাকা, বেড়ে গেছে কত? বিকেলে আরো 100 টাকা ইনকাম বন্ধ। 10 টাকা হারাম মাল সম্পর্কে আমি বলে থাকি, রাইফেলের গুলির মতো। মুরব্বীরা বলেন রাইফেলের গুলির মতো। রাইফেলের গুলি কার রুগী দেখছেন না? বাংলাদেশ স্বাধীনের সময় গুলি ঢোকে জট্টুক, গুলি জট্টুক, অট্টুক ছিদ্র হয়ে ঢোকে, পিছনে কিন্তু অট্টুক নিয়ে বেরোয় না, বুগলা ধরে বেরোয়। হারাম টাকা ঢুকবে 10 টাকা, বুগলা ধরে বেরোয় যাবে, 1000, 2000, 5000 নিয়ে বেরোয় যাবে। যাতে ঢুকবেন সেই জায়গা থেকে বেরোয় যাবে। আপাতত দেখতেছেন যে মোটা, বেশি দেরি নাই, বেশি দেরি নাই। আমার কাছে অনেক মনে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক না, অনেক সময় না, একটু পরে 2-5 বছরের ভিতরে দেখবেন বিস্ফোরণ শুরু হয়ে গেছে। দোকানটা পুড়িয়ে গেল কেন? দোকানটা পুড়িয়ে গেল কেন? এমন মারাত্মক রোগ কেন হবে? আমি তো নিজেরাই অভিযোগ করি, যদি কখনো রোগ হয় আমি অভিযোগ করি, আমাকে খুঁজি, কেন আমার রোগ হবে? আমার রোগ হতে পারবে না, আমি হারাম খাই না, আমার কেন রোগ হবে? হাত দিয়ে দেখেন বড় বড় মারাত্মক এইগুলো কেন হচ্ছে? পিছনে যত বড় সুফি বলেন আর দরবেশ বলেন, অর্থের উপরে হাত দেন, আপনার চোখ খুলে যাবে সমস্যাটা কেন আসছে। হারাম মাল ভিতরে ঢুকলে
ইল্লা মাশাআল্লাহ, ব্যতিক্রম কোন আল্লাহ ওয়ালা বুজুর্গানে দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার জন্য, তাদের ঈমানকে পুক্তা করার জন্য, তাদের পরীক্ষা করার জন্য কেউ আল্লাহ ছোট বড় বিভিন্ন কিছু দিয়ে থাকতে পারে, ওইটা আমার অভিযোগ না। কিন্তু বাকি আমার দৈনন্দিন জীবন যাপনে কোনো অর্থদণ্ডী আমি মেনে নিতে পারবো না। আমাকে যদি হারাম টাকা ভিতরে ঢুকাই ফেলি, তাহলে অবশ্যই এর জবাব আমাকে দিতে হবে। বিনাই নাকতাসাবা ফিমা আনফাকা, রাস্তায় পড়া জিনিস আপনি যদি খুঁটে খুঁড়ে নেওয়ার অভ্যাস থাকে, আপনার সন্তানও ভালো হবে না। আমার দিক খেয়াল করেন, একেবারে চাক্ষুষ প্রমাণ দোস্ত। আমার বাড়ির কাছে আমার এক স্বাস্থ্য ভাই আছে, তার রাস্তার পাশে একটা আম গাছ আছে, বড় সুন্দর একটা আম গাছ, বড় বড় খুব ডকের আম হয়। ওই গাছের রাস্তার উপরে একটা আম পড়ছে। আমার ছোট্ট মেয়েটা 3-3.5 বছর বয়স হবে, কথা বলতে পারে। আমটা পাইয়ে সেই বাড়ি যে বলতেছে, কাকি আপনার গাছের আম পড়ছে। ওর কাকি শুনে কেন দিতেছে, কয় কি একটুক মাইয়া আম নিয়েছে বাড়ি আগে দিতে। ওর কাকি বলতেছে, না মা তুমি নিয়ে যাও, কত মানুষ কত আম নিয়ে যায়, কারণ এটা আমাদের আম না তো, এটা তো আপনাদের আম। উনি রাখবে না, সেই ঘরে জালনার মধ্যে দিয়ে ধুয়ে মাইয়ে চলে এসে। আব্বা মা যদি রাস্তায় কুড়োই খাওয়ার অভ্যাস থাকে, ছেলে মেয়ে এইভাবে কুড়োই খায়। আব্বা মার যদি অভ্যাসটা থাকে পরেরটা খাওয়া, ছেলে মেয়ে তো জীবনে কোনোদিন হারামে হাত দেবে না। আপনি যদি সন্তান ভালো করতে চান, হারাম খাওয়ার স্বভাবটাকে পরিহার করেন। ইমিগ্রেশন 4 নম্বর ইমিগ্রেশন মাদা আমিলা বিমা আলিমা, ওয়াজের ময়দানে এই বছরে কম শোনেন নাই, নগরকান্দা সালতা প্রত্যেক গ্রামে গ্রামে এই মাঠেই কয়টা হয়ে গেছে, আরো কত মাহফিল রয়েছে। শুনবেন দোস্ত, এই মাহফিল থেকে যা শুনেছেন কোনো কথা আপনাদের জানতে বাকি নাই। ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যেখানে যা লাগবে উলামায়ে কিরাম খুঁটে খুঁটে পাল্টায় পাল্টায় সবাই বলে, এই যা শিখেছো এরপর আমল করছো কতটুকু বলে যাও। মৌলানা সাহেব হাজার হাজার কিতাব পড়ে, তুমি এই কিতাব অনুযায়ী আমল করেছো কতটুক, হাফেজ সাহেব কতটুক করেছো, তবলিগের সাথী কতটুক করেছো, হজের মাঠে শ্রোতারা কতটুক আমল করেছো, আল্লাহর কাছে জবাব দিয়ে যাও। এই জন্যই তাকুল্লাহ, জি আল্লাহকে ভয় করি। কয় কি রকম ভয় করতে হবে? হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা দরকার সেরকম ভয় করো। যেরকম ভয় করো, আমার দিক, যেরকম ভয় করলে ফজরের নামাজ ছুটে না, যেরকম ভয় করলে 5 ওয়াক্তের নামাজ ছুটে না। আরে 1 ওয়াক্ত নামাজ ছুটে গেলে আমাকে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পড়তে হবে, আল্লাহর সামনে জবাব দিতে হবে। এইটা আমার দ্বারা সম্ভব না। এই ভয় ভিতরে যখন এমন হবে যে যেই ভয় তোমাকে নামাজ থেকে বিরত রাখতে পারে না, এরকম ভয় তোমার মধ্যে তৈরি করতে হবে। জিনা করতে গেলে আল্লাহকে দেখবা, চুরি করতে গেলে আল্লাহকে দেখবা, পরের মালে হাত দিতে গেলে আল্লাহকে দেখবা, এমন ভয় অন্তরে তৈরি করো। উবুদুল্লাহ কান্নাকা তারাহু, ইবাদতের মধ্যে আল্লাহকে দেখবা, তিলাওয়াতের মধ্যে আল্লাহকে দেখবা, অন্যায় কাজে গুনাহ করতে গেলে আল্লাহকে দেখে ফিরে আসবা। এমন একটা ভয় তোমার অন্তরে সেট করো। যদি যে ব্যক্তি এরকম ভয় সেট করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য কয়েকটা পুরস্কার রেখেছে।